আসসালামু আলাইকুম। আপনারা খুব সহজেই কেএফসির মতো চিকেন ফ্রাই বাসায় তৈরি করে নিতে পারেন। চিকেন ফ্রাই ছোট বড় সবাই পছন্দ করবে। কেউ খেয়ে বুঝবেই না যে এই চিকেন ফ্রাই বাসায় তৈরি করা হয়েছে। এটি একেবারে মচমচ ও খেতে দারুণ স্বাদের হয়েছে। এই চিকেন ফ্রাই বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। ছোট বড় সবাই পছন্দ করবে। প্রথমে আমি 5 পিস মুরগির রান নিয়েছি। এই রানগুলো আমি মাঝখান দিয়ে ফেলে নিয়েছি আর ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমি কীভাবে মাঝখান দিয়ে এগুলো কেটে নিয়েছি। আপনারা এভাবে কেটে নেবেন, তাহলে খুবই ভালো হবে ও ভিতর দিয়ে সেদ্ধ হবে মাংস। এখন আমি এটি এক সাইডে রেখে দেব। আর একটি পাত্রে আমি 6 চা-চামচ টক দই দিয়ে দিব। এই টক দইটি অবশ্যই ব্যবহার করবেন, কারণ বড় বড় রেস্টুরেন্টে এই টক দই ব্যবহার করে, আর টক দই ব্যবহার করলে এটি খেতেও দারুণ স্বাদের হয়। এখন আমি টক দইটি ভালোভাবে ফেটিয়ে নেব যাতে কোনো দলা না থাকে। টক দই ফেটিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে নিব। আপনারা আপনাদের পরিমাণ মতো পানি নিয়ে নেবেন। এখন আমি এটি টক দইয়ের সাথে ভালোভাবে মিশিয়ে নিব। এখন আমি এই পানির ভিতরে যে মুরগির মাংসগুলো আমি কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম সেইগুলো আমি দিয়ে দিব। আমার সবগুলো মুরগির মাংস রান দেওয়া হয়ে গেছে। এখন আমি এটি এইভাবেই টক দইয়ের পানিতে 2 ঘন্টার মতো ভিজিয়ে রেখে দেব। আপনারা চাইলে আরও বেশি সময় ভিজিয়ে রাখতে পারেন, তাহলে ভালো হবে। আমার হাতে সময় নেই, সেজন্য আমি 1 ঘন্টার জন্য এটি ভিজিয়ে রেখে দেব। আর আমি আরেকটি পাত্রে আধা কাপ পরিমাণ ময়দা নিয়ে নিব আর আধা কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়ে নিব। আর আমি 1 চা-চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিব আর সামান্য পরিমাণে লবণ দিয়ে দিব। আধা চা-চামচ আদা বাটা দিয়ে দিব আর আধা চা-চামচের বেশি রসুন বাটা দিয়ে দিব। এখন আমি এটি ভালোভাবে ময়দার সাথে মিশিয়ে নিব আর খেয়াল করবেন যাতে কোনো দলা না থাকে। একেবারে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন এই ভালোভাবে মেশানো হয়ে গেছে আর কোনো দলাও নেই। এখন আমি এটি এক সাইডে রেখে দেব। আর একটি পাত্রে আমি সামান্য পরিমাণে একটু ময়দা নিয়ে নিব আর আধা কাপ পরিমাণ পানি নিয়ে নিব। এখন আমি এটি ময়দা আর পানির সাথে ভালোভাবে মিশিয়ে নিব যাতে কোনো দলা না থাকে। তাই পানির সাথে ময়দা ভালোভাবে মিশিয়ে নেবেন। আমার ময়দার সাথে পানি ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন আমি এটি এক সাইডে রেখে নেব। আপনারা চাইলে ময়দার পরিবর্তে ডিমও ব্যবহার করতে পারেন। আমি এখানে ময়দাই ব্যবহার করছি। আর এই দিকে আমার মুরগির রানগুলো প্রায় 1 ঘন্টার মতো ভেজানো হয়ে গেছে। এখন আমি এগুলো ভালোভাবে পানি ছাড়িয়ে নিয়ে উঠিয়ে নিব। আমার সব রানগুলো উঠানো হয়ে গেছে। এখন আমি এটি শুকনো কাপড় দিয়ে ভালোভাবে মুছে নিব যাতে কোনো পানি না থাকে। তাই ভালোভাবে মুছে নেবেন। আমার এটি ভালোভাবে পানি মোছা হয়ে গেছে। এখন আমি এটি এক সাইডে রেখে দিব। আর একটি পাত্রে আমি আনুমানিক 3 চা-চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিব আর আধা চা-চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিব আর আধা চা-চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিব। আধা চা-চামচের কম ধনিয়ার গুঁড়ো দিয়ে দিব। আধা চা-চামচের কম জিরার গুঁড়ো দিয়ে দিব। গোলমরিচ গুঁড়ো দিয়ে দিব আধা চা-চামচ আর 1 চা-চামচ সয়া সস দিয়ে দিব আর 1 চা-চামচ টমেটো কেচাপ দিয়ে দিব। 1 চা-চামচ রসুন বাটা দিয়ে দিব। 1 চা-চামচ আদা বাটা দিয়ে দিব আর লেবুর রস দিয়ে দিব। একটি লেবুর 4 ভাগের 1 ভাগ রস দিয়ে নিব আর আধা চা-চামচের কম লবণ দিয়ে দেব। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নেবেন। এখন আমি এই উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিব।
এখন আমি যে উপকরণগুলো মিশিয়ে রেখেছি সেগুলো আমি এই মুরগির রানের ওপর দিয়ে দিব। এগুলো এখন আমি মুরগির রানে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। দেখতে পাচ্ছেন আমি এতে কিভাবে মুরগির মাংসে মিশিয়ে নিচ্ছি। একইভাবে আমি সবগুলোতে মিশিয়ে নিব। আমার মুরগির মাংসে ভালোভাবে মশলাগুলো মেশানো হয়ে গেছে। এখন আমি এটি 30 মিনিটের জন্য এভাবে রেখে দেব। এখন আমি একটি ব্লেন্ডারে একটি ডিম দিয়ে নিব আর 2-4 চামচ চিনি দিয়ে দিব। আমি এটি মিউনিস বানিয়ে নিব। আপনারা চাইলে সেদ্ধ ডিম দিয়েও মিউনিস বানিয়ে নিতে পারেন। আমি কাঁচা ডিম দিয়েই বানিয়ে নিচ্ছি। আর সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিব। 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিব আর একটু লেবুর রস দিয়ে নিব। এখানে আমি 1/2 কাপ সয়াবিন তেল নিয়েছি। এখান থেকে আমি একটু সয়াবিন তেল দিয়ে দিব। এখন আমি এটি ব্লেন্ডার করে নিব 2 মিনিটের মতো। এখন আমি এটি আবারও সয়াবিন তেল দিয়ে দিব। এখন আমি এটি আবারও 2 মিনিটের মতো ব্লেন্ডার করে নিব। এটি আমি 2 মিনিটের মতো ব্লেন্ডার করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি একটি পাত্রে এই মিউনিস ঢেলে নিয়েছি। এখন আমি এটি ফ্রিজে রেখে দিব। ফ্রিজে রাখলে এটি আরও ঘন হয়ে যাবে। আপনাদের যাদের কাঁচা ডিমের মিউনিস খেতে ভালো লাগে না, আপনারা চাইলে সেদ্ধ ডিম দিয়েও মিউনিস বানিয়ে নিতে পারেন। আর এদিকে যে মুরগির রানগুলো আমি মশলাতে মাখিয়ে রেখেছিলাম সেগুলো আমি এখন উঠিয়ে নেব। আমি যে ময়দায় মশলাগুলো মাখিয়ে রেখেছিলাম সেটিতে দিয়ে আমি ভালোভাবে কোট করে নিব। দেখতে পাচ্ছেন আমি কীভাবে হাত দিয়ে চিপে চিপে এটি ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি। ঠিক একইভাবে ভালোভাবে মিশিয়ে নেবেন যাতে কোনো জায়গায় ফাঁকা না থাকে। হাত দিয়ে চেপে চেপে মিশিয়ে দিবেন, তাহলে টাইটভাবে এটি লেগে থাকবে। আমার এটি মেশানো হয়ে গেছে। এখন আমি এটি যে গুঁড়াটা আছে ময়দার সেটি ভালোভাবে ছেড়ে নিয়ে আর এখানে আমি যে আগে থেকে ময়দা আর পানি ভালোভাবে মিশিয়ে রেখেছিলাম সেটিতে দিয়ে আমি ভালোভাবে এটি ঘুরিয়ে নিয়ে কোট করে নেব। এখন আমি এটি উঠিয়ে পানিটা ছেড়ে নিয়ে আমি আবারও সেই ময়দার ভিতর দিয়ে আবারও কোট করে নিব। আমি এখানে 2 বার কোট করে নিচ্ছি। আপনারাও 2 বার কোট করে নেবেন, তাহলে এটি খুব ভালো হবে। আর অবশ্যই হাত দিয়ে চেপে দিবেন, তাহলে এটি খুব ভালোভাবে লেগে থাকবে। তা না হলে এটি ছুটে যেতে পারে। দেখতে পাচ্ছেন আমি কিভাবে হাত দিয়ে চেপে চেপে এই ময়দাটা আমি মিশিয়ে নিচ্ছি। আমার মেশানো হয়ে গেছে। এখন আমি যে গুঁড়োটা আছে সেটি ছাড়িয়ে নিব। এটি মেশানোর সাথে সাথেই কিন্তু গরম তেলে দিয়ে ভেজে নিতে হবে, তাই আগে থেকে চুলায় তেল দিয়ে গরম করে নেবেন। এখন আমি এটি গরম তেলে দিয়ে চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে ভেজে নিব গোল্ডেন অ্যান্ড ব্রাউন কালার না হওয়া পর্যন্ত। ভালোভাবে উল্টে পাল্টে নিয়ে এটি ভেজে নেবেন। দেখতে পাচ্ছেন আমি গোল্ডেন ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে। এখন আমি এটি উঠিয়ে নিব আর অবশ্যই তেল ছাড়িয়ে উঠিয়ে নেবেন। একইভাবে আমি আরও একটি রান ময়দার সাথে ভালোভাবে কোট করে নিয়ে গরম তেলে দিয়ে ভেজে নিব। দেখতে পাচ্ছেন আমার দুটি ভাজা হয়ে গেছে। এখন আমি সবগুলো একে একে ভেজে নিব। দেখতে পাচ্ছেন আমার চিকেন ফ্রাই তৈরি করা হয়ে গেছে খুব সহজে আর অল্প সময়ে। আপনারাও চাইলে বাসায় এরকম কেএফসির মতো চিকেন ফ্রাই তৈরি করে নিতে পারেন। কেউ খেয়ে বুঝবেই না যে এটি ঘরে তৈরি করা হয়েছে। একেবারে কেএফসির মতো স্বাদ পাবেন। ছোট বড় সবাই পছন্দ করবে।
বাসায় মেহমান আসলেও খুব সহজে এই চিকেন ফ্রাই তৈরি করে দিতে পারেন। এটি একেবারে মচমচে, খেতে দারুণ স্বাদের। বাসায় একবার হলেও এই চিকেন ফ্রাই ট্রাই করে দেখতে পারেন। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তাহলে আজ এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।